রেস্তোরাঁ কাণ্ডে আগাম জামিন পেলেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ বারাসাত আদালতে পৌঁছান তৃণমূল বিধায়ক। তবে মামলা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। বেলা 1টা নাগাদ তার জামিন মঞ্জুর করেন বিচারক। আদালত সূত্রে খবর, 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়েছে সোহমের। বেরিয়ে যাচ্ছে কিভাবে? মানে এতক্ষণ ধরে পিপি রুম উনি থাকবেন, এখানেই থাকবেন। কে থাকবে? উনি থাকবেন, ডিএম অফিসে কাজ আছে, ওখান থেকে কাজ করে আসবেন। সোহম চক্রবর্তী তো অভিযুক্ত। অবভিয়াসলি হ্যাঁ, তাকে ক্যালেন্ডার করে বসে সে কি থাকতে এইভাবে বলা বেরিয়ে হয়েছে। কোর্ট থেকে যেহেতু বেলেবেল সেকশন, সাবসিকুয়েন্টলি উনি আছেন, উনি আমাদের চার্জে রয়েছেন, অ্যাডভোকেট বা চার্জে নিয়েছি, সুতরাং আমরাই আপনাকে একটা বিতর্ক তৈরি হয়েছে, উনি নির্লজ্জ পিপি রুমে বসেছিল এবং আদালতে বসে। আবার পিপি অফিসে বসে থাকতেই পারে, কত অসুবিধা করছে। এখানে তো বেলেবেল সেকশন, সাবসিকুয়েন্টলি উনি অন্য কাজে পিপি অফিসে এসছেন, আসতেই পাবে, অন্য ম্যাটার রয়েছে। সিজিএম স্যার, ঠিক আছে। কিন্তু মানে অর্ডার পাস হওয়ার আগেই উনি কোর্ট চত্বর থেকে বেরিয়ে গেলেন। না, আমরা চার্জে নিয়েছি। চার্জে নিয়েছি বলতে? যে কোনো আসামি সারেন্ডার করে উইথ দ্য পারমিশন অফ দ্য কোর্ট আমরা চার্জে নিতে পারি। আর অলার বেলেবেল সেকশন অর্ডারটা কি আছে এখন? অর্ডারটা রিজার্ভ আছে এখন। রিজার্ভ আছে, দুটো পরে দেবেন। অভিযোগ উঠছে যে পিপি অফিসে বসে বসতেই পারে, অন্য তার কাজ থাকতে পারে, স্টেট গভর্নমেন্টের সঙ্গে অন্য কাজ থাকতেই পারে। এবং আমরা চার্জে নিয়েছি, যে কোনো আসামি ইয়ে হলে পরে যদি কোর্ট আমাদের কোর্টের কাছে আমরা অনুমতি বেয়ার করি। এটা কি আলাদা করে যে we are ভিআইপি ট্রিটমেন্ট হয়ে গেল না? No, তাকে PP রুমে নিয়ে এসে আলাদা করে বসিয়ে রাখা হলো দীর্ঘক্ষণ। এটা আপনার ভুল বুঝছেন। ব্যাপারটা হচ্ছে, যে কোনো আসামি যখনই সারেন্ডার হবে আমরা কোর্টের কাছে পেয়ার করি যে উই আর টেকিং চার্জ অফ দ্য 21 পার্সনস ইন দ্য কাস্টোডি অফ দ্য লার্নেড অ্যাডভোকেটস। কোর্ট যদি অনুমতি দেয় আমাদের কাছে থাকে, এবং উনি সেইটি চার্জে আছেন, এবং সাবসিকুয়েন্টলি উনি পিবি অফিসে স্টেট গভর্নমেন্টের অনেক কাজ থাকতে পারে, তাই থেকেছেন, তাতে কোনো অসুবিধা নেই।